ঈদের দিনের মতো সবাই ভোট দেবে ইনশাল্লাহ। কিছু অসভ্য লোক আছে, টাকায় বিক্রি হয়। আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বা বঙ্গবন্ধু না, আওয়ামী লীগ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর। তুই আমার আসাম ত্রিপুরা দিবি, এটা আমার বাংলার, তারপর তোর সঙ্গে কথা বলুন। ওদের বাংলাদেশ থেকে 1,07,000 টাকা চলে যায় ট্রিটমেন্টে। ইজ নট এ ম্যাটার অফ জোক। 1,07,000 টাকা দিয়ে 4টা পদ্মা ব্রিজ হয়। খুব খারাপ লাগে। আর বাংলাদেশে হ্যাভ নো ডাউট বি ক্লিয়ার, বাংলাদেশে অনেক আল্লাহর ওলি বুজুর্গ আছে, স্বীকার করতে হবে। আমি কাউকে ভয় পাই না, একদম ফাটায় ফেলাম আমার সামনে। যেখানে আমি মনে করি যে ভোট দেওয়া উচিত, তারপর পছন্দনীয় ভোট দেওয়া উচিত। আসলে মানুষ তো 17 বছর ভোট দিতে পারে নাই, 15 বছর, সবাই জানে, এটা বলার কিছু নাই। ভোট দিব আমি আমার ঈদের আনন্দের মতো, সবাই যাবে, মুরব্বী যাবে, মা বোন সবাই যাবে, ভোট দিবে ফ্রিলি। গণতান্ত্রিক দেশ যেহেতু ফ্রি, সবাই ভোট দিবে। এই ভাই যাবে, আমি যাবে, সবাই যাবে ভোট দিতে। কি ভাই যাবেন না ভোট দিতে? সবাই ভোট দিতে দেবো। সবাই যেন আগের ভোটগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ আমাকে হাসিনা আপাতত সবাই জানে রাতের ভোট দিচ্ছে, সবাই জানে, কিন্তু বলতো না, ভয়ে বলতো না। এই তো এখন এই ভোটটা কেটে গেছে, সবাই ফ্রি, একদম ফ্রি। ঈদের দিনের মতো সবাই ভোট দেবে ইনশাল্লাহ। যেখানে প্রতিবাদ থাকে সেখানে অন্যায় দ্রুত জন্ম নিতে পারে না, খুব আস্তে 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 জন্ম নেয়। আর যেখানে প্রতিবাদ থাকে না সেখানে অন্যায় নো বডি ড্যাম কেয়ার, ফেরত শেষ। আমি কাউকে ভয় পাই না, একদম ফাটায় ফেলাম আমার সামনে। যেখানে আমি মনে করি যে ভোট দেওয়া উচিত, তারপর পছন্দনীয় ভোট দেওয়া উচিত। আপনি একটা অন্যায় করবেন, একটা প্রশ্ন আসবে, তুমি কেন করতেছো অন্যায়টা, তুমি এটার দাম বাড়াইছো, কেন বাড়াইছো? আর যদি ভোটটা না দিতে তাহলে কেন প্রশ্নটা আসবে না? এই যে আমি বলছি ভোট দেবেন আপনার অ্যাট ফার্স্টে, তারপরে যা কি খুশি তাকে দেবেন। আমকে দেন, জামকে দেন, লাউকে দেন, আর পটলকে দেন, কিন্তু আপনি ভোট দিবেন। কজ দ্যাট একটা প্রতিবাদ থাকবে, প্রতিবাদের ভাষাটাই হচ্ছে ভোট। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে। বলেন কি বলবেন? টঙ্গীতে আপনার 1 নম্বরে মাদক একটা এফেক্ট, এটা আবদুল্লাহপুর, ওখানে একটা বস্তি আছে পাশেই লাগানো, ওটা ঠিক করা উচিত। এটা সমস্ত মুসলিমরা চায়, সমস্ত মানুষ মনে প্রাণে চায়, দিঘানেরাও চায়। এরপরে আর ওই ওই বস্তি থেকেই ছিনতাই, রাহাজিনি, খুন খারাপে 8 জন লোক মারা ফেলাইছে কোবায়া, সবাই জানে, ডিউ টু বস্তি। ওটা হচ্ছে অভয়ারণ্য এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার নিচে একটা ব্রিজের দরকার। 2টা ব্রিজ হয়ে গেলে ফ্রিলি চলাফেরা করতে লোকগুলা আর হয়রানির শিকার হয় না। কারণ টঙ্গী বাংলাদেশের একটা বিখ্যাত বাজার, নট অনলি ঢাকা। এই বাজারটা উত্তরার লোকজন আসতে খুব কষ্ট হয়, মানুষের আসা যাওয়া খুব কষ্ট হয়। যদি ব্রিজ নিচে করে দেয়, বাস পাবলিক ফ্রিলি চলাফেরা করলে হবে কি, এই অন্যায়গুলো কমে, চিন্তাগুলো একটু কমে যাবে আর কি। আর দুর্নীতি তো বাংলাদেশ থেকে সবাই যেন কমাইতে পারবে আস্তে আস্তে, এটা রক্ত কণিকার ভিতরে ঢুকে গেছে, এটা সম্ভব না। একটা একটু নোংরা কথা বলে উত্তরটা দেই, বেশি নোংরা না। দুর্গা পূজা হিন্দুদের সব বড় পূজা। এই পূজা এলো পাঠা বিক্রি হয়, সবাই জানে, মুসলমানরাও জানে। দামি দামি পাঠা, চিটাঙে বড় বড় পূজা হয়, ওখানে বড় বড় পূজা হয়। পাঠা যারা পালে ওই পূজা বিক্রি করে অনেক টাকা ইনকাম করে। আর কিছু অসভ্য লোক আছে, টাকায় বিক্রি হয়, 2,000, 3,000, 5,000, 7,000 টাকা বিক্রি হয়, 500, 1,000 টাকা। তো নেতা মনে করতেছে যে আমার যেহেতু 2 কোটি টাকা খরচ হয়েছে, আমার 10 কোটি টাকা খরচ হয়েছে, আমার 50 কোটি টাকা খরচ হয়েছে, আমার তো ইনকাম করতে হবে। আমরা নেতাদের খারাপ বানাই। আজকে আমি যদি এই 10 কোটি টাকা নেতাদের খরচ না করতাম, বুক মিলাইতাম, ভাই আমার কিচ্ছু লাগবে না, তুমি পাস করো, আমরা সবাই ভোট দেবো, আমি মসজিদটা করে দেবো, রাস্তাটা করে দেবো, ভাই আমার কিচ্ছু লাগবে না, তুমি আমাদের রাস্তাটা করে দেবো, বাতি লাগাই দিবা, সুন্দর করে পানির লাইন করে দেবো, গ্যাসের লাইন করে দেবা, এটা করে 1 টাকা কেউ নিবা না, সাবধান। ভাই আমার এই মাথা সারা কেউ বলিত 1 টাকা কেউ নিবা না, সাবধান। দিবেনও না কেউ, যদি কেউ দেয় আমাকে বলবেন। তাহলে আমরা নেই কোটি কোটি টাকা, তুই বেটা পাস করছি, এটা তো মানুষ, বেটা তো আর ভূত না বা অন্য কিছু না, বা আকাশ থেকে আসে নাই। তো চিন্তা করতে সালে আমি তো টাকা দিয়ে ভোট কিনেছি, আমি দুর্নীতি করি। তো আমরা যদি ঠিক নয় না, তা কেমন ঠিক হবে বলে? আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনার বা বঙ্গবন্ধু না, আওয়ামী লীগ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন জওহরলাল নেহরুকে বললো যে আসাম আমার, ত্রিপুরা আমার, সে বললো জাদ্রেল নেতা হে, এ তো ড্রেস দেখে বলতেছে যে তাহলে তুই মাথায় দিছিস, খরম মাথায় দিছিস, তুই আসবি, আমি তোর জন্য কনগ্রাচুলেশন জানাচ্ছি, বিরাট গালিছে সংবাদ। বলছে না, আমি দামি টুপি পরে নেই এজন্য মানুষ আমার ভিতরে অহংকার জন্মাবে, আমি খরম পড়ছি এই জন্য জুতা পরে নাই, আমার ভিতরে অহংকার জন্মাবে। আমার সিরা পাঞ্জাবি অর্থে আমি ইয়াসিন সুরাজান, তুই জানাস আমি কোরআনে হাফেজ, তুই আমার আসাম ত্রিপুরা দিবি, এটা আমার বাংলার, তারপর তোর সঙ্গে কথা বলুন। তারপরে ভাসানী, একসময় মানুষ রাগ হয়ে আবার ঠান্ডা হয়, মানুষটি ভালোবাসে। পরে ভাসানী চিঠি লিখে পাঠাচ্ছে ইন্দিরারে, ইন্দিরা মুজিব নামে একটা ছেলে আছে আগামী মাসে ইংল্যান্ডে থাকে, লজিং পড়ায়, ছেলেটা লম্বা ছিল পাতলা, ওকে আমি পাঠালাম,
তুমি ওকে সুন্দর করে পড়ালেখা করেও আর কি গাইডলাইন দিও, তো ইন্দিরা মুজিব ভাই বোন হয়ে গেল। এক, দ্বিতীয়ত শ্রীলঙ্কা ইন্ডিয়ার সাথে খারাপ সম্পর্ক, পাকিস্তানের সাথে ছোট বাচ্চাও জানে যুদ্ধ, চায়নার সাথে 7 স্টার সিস্টার ওটা দখল করে ফেলছে। এরপর বাংলাদেশ থেকে খালি নেয়, আরে বাবা তুই তো কিছু দিবি, 1 টাকা দিলে 20 টাকা নেবে, এখন দিতে পারে না দিদিদের, এই জন্যই সমস্যা। ওদের বাংলাদেশ থেকে 1,07,000 টাকা চলে যায় ট্রিটমেন্টে, ইজ নট এ ম্যাটার অফ জোক। 1,07,000 টাকা দিয়ে 4টা পদ্মা ব্রিজ হয়। এখন কোনো দেশ তো দেয় না, শ্রীলঙ্কা দেয় না, চায়না দেয় না, পাকিস্তান দেয় না, নেপাল দেয় না, পাইছে সারা বাংলাদেশের। এই তো এগুলো ঠিক না ভাই। আর দুর্নীতি আগে মানুষের আমার ঠিক করতে হবে, আমি ঠিক হই। আর এখন যেহেতু গণতান্ত্রিক ভোট আসছে, হা ভোট দেওয়া উচিত, তারপর যার মন যায় তাকে ভোট দেবে। কজ দ্যাট হা ভোট দেওয়ার তোর যে আমার ওই লোকটা কথা বলতে দিয়ে বলটা প্রশ্ন করতে পারো, তুই কেন এটা করছিস, তুই এটা করতে পারবি না, এমনি কর, এমনি করলে ভালো হবে, এমনি করল। কারণ যদি হা ভোটটা না দিতে তাহলে সে তো আবার হাসিনের মতো হয়ে যাবে, ফেরত শেষ, যা মন তো তাই করবো, এরকম না। প্রশ্ন থাকতে হবে, তুমি কেন তাহলে সিএনজির দাম গ্যাসের দাম বাড়াইছো, এই জন্য বাড়াইছি, এই 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 না, তুমি এখন কমাও ভাই। এই জন্যই আসলে আমরা ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। হ্যাঁ, এই দেশটা সোনার বাংলা মুখে মুখে বলি, কিন্তু প্রকৃত সোনার বাংলা হয় নাই, খুব খারাপ লাগে। আর বাংলাদেশে হ্যাভ নো ডাউট বি ক্লিয়ার, বাংলাদেশে অনেক আল্লাহর অলি বুজুর্গ আছে, স্বীকার করতে হবে। করোনা আমেরিকার মতো দেশ, বড় বড় বিশাল বড় বড় ধনী দেশ, যেটা কল্পনার অতীত, আমরা কল্পনাও করতে পারি না। হাজার হাজার লোক মারা গেছে, লক্ষ লক্ষ লোক মারা গেছে, বাংলাদেশে কিছুই নেই কম্পেয়ারমূলক। আপনি কম্পেয়ার করে দেখেন, এই দেশটা আসলেই অনেক আলেম আলামা আছে, আল্লাহর ওলি আছে, বুজুর্গ আছে। দুর্নীতি কোনো অবস্থাতেই বাংলাদেশ থেকে স্বর্ণ যাবে না, কারণ রক্তকণিকা ঢুকা, আস্তে 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 ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভ করতে হবে।